ওকে, সো আজকের ক্লাস থেকে আমরা ফাংশন ব্যাপারটাকে টোটালি ক্লিয়ার করে নিব। সো আমরা জানি সি কে স্ট্রাকচার্ড কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়। আর স্ট্রাকচার্ড কম্পিউটার প্রোগ্রামিং কেন বলা হচ্ছিল, কারণ আমাদের যদি হিউজ একটা কোড থাকে বা আমাদের হিউজ একটা লজিক থাকে, আমরা সেই লজিকটাকে যদি একটা ফাংশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের কোডের কমপ্লেক্সিটিটা বেড়ে যায়। সো এই কোডের কমপ্লেক্সিটি যাতে না বেড়ে যায় এজন্য আমরা আমাদের প্রোগ্রামটাকে বা আমাদের লজিকটাকে ছোট ছোট অংশে ভাগ করছিলাম বা স্পেসিফিক পার্টে ভাগ করছিলাম, যেই স্পেসিফিক প্রতিটা পার্ট স্পেসিফিক কাজের জন্য ইউজ করা হতো। এই স্পেসিফিক পার্টগুলোকে আমরা বলছিলাম মডিউল বা ফাংশন। সো আমরা যেহেতু এই ফাংশন ব্যাপারটা নিয়ে আলোচনা করব, দ্যাটস ওয়াই আমরা আজকের লেকচারের নাম দিচ্ছিলাম ফাংশন অ্যান্ড বেসিক প্রোগ্রাম, যেখানে ফাংশনগুলোকে আমরা বেসিক কিছু প্রোগ্রামিং এর মাধ্যমেও দেখিয়ে দিব। সো এবার আমরা ফাংশনটাকে ডিফাইন করতে চাই, ফাংশনের ডেফিনিশনটা দিতে চাই। সো আমরা যদি প্রোগ্রামিং এর ভাষায় ফাংশনটাকে ডিফাইন করতে চাই তাহলে সেটা হলো গ্রুপ অফ স্টেটমেন্ট যেটা স্পেসিফিক কোনো কাজ করতে পারে। সো এটা হলো ফাংশন। এখন আমরা ফাংশনটাকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে অনেক এক্সাম্পলের সাথে মিলাতে পারি, কম্পেয়ার করতে পারি। যেমন হচ্ছে আমরা ওয়াশিং মেশিনের কথা চিন্তা করতে পারি, আমরা চা মেকারের কথা কল্পনা করতে পারি, আমরা কফি মেকারের কথা চিন্তা করতে পারি। সো এখানে কফি মেকারের ব্যাপারটা নিয়ে আসি আমরা। দেখেন একটা কফি মেকার কি হচ্ছে, একটা কফি মেকারের মধ্যে আমরা ওয়াটার দিচ্ছি, সুগার দিচ্ছি, কফি দিচ্ছি, দেন কফি মেকারটা কি করে ওর মধ্যে কিছু মেকানিজম করে দেন আমাদেরকে আউটপুট হিসেবে দিচ্ছে হচ্ছে কফিটা। সো এখানে যদি আমরা এই কপি মেকারটাকে ফাংশন হিসেবে কল্পনা করি তাহলেই দেখেন আমাদের কিছু ইনপুট থাকে, যে ইনপুটগুলো হচ্ছে ওয়াটার থাকতে পারে, সুগার থাকতে পারে, হ্যাঁ কপি থাকতে পারে। অ্যান্ড কপি মেকারটাই যদি ফাংশন হয় এখান থেকে আমাদের ফাইনালি আউটপুটটা কি আসে, কপিটাকে আউটপুট আসে। সো এটাকে আমরা প্রোগ্রামিং এর সাথে ডিরেক্ট মিলাতে পারি। যেমন আমরা যদি আমাদের প্রোগ্রামিং এর কথা বলি, আমাদের প্রোগ্রামিং এ আমরা দেখছি আমাদের কোনো কাজ করতে হলে অবশ্যই সেখানে কিছু ইনপুট থাকে এবং সেটা আমরা এতদিনে মেইন ফাংশন থেকে সেই কাজটা করছি। সো মেইন হচ্ছে আমাদের ফাংশনটা, সেখানে আমাদের যে ইনপুটগুলো ছিল সেই ইনপুট থাকবে, আবার সেখান থেকে ফাইনালি একটা কিছু আউটপুটও আমাদের আসতো। সো আমরা যদি এবার আমাদের সি প্রোগ্রামিং এ চলে আসি, আমরা এতদিনে যতগুলো প্রোগ্রাম করছি আমরা প্রত্যেকটা প্রোগ্রামিং এ দেখছি আমরা হচ্ছে মেইন নামে একটা ফাংশন বা মেইন ফাংশন ইউজ করি। আসলে যেই মেইন ফাংশন থেকে সবকিছু লাইন বাই লাইন এক্সিকিউট হয়, সো মেইন হচ্ছে একটা বাই ডিফল্ট ফাংশন। কিন্তু আমরা এখন আমাদের প্রোগ্রামিং এ ইউজার ডিফাইন্ড ফাংশন ক্রিয়েট করতে চাই, বা হচ্ছে একজন ইউজার ফাংশন কিভাবে তৈরি করবে আমরা সেটা দেখতে চাই। সো আমরা যদি এই কপি মেকারের সাথে আমাদের এই ফাংশন ডিক্লারেশনটাকে মেলাতে চাই তাহলে দেখেন আমরা যদি ফাংশনটা তৈরি করতে চাই আমাদের প্রোগ্রামিং এ তাহলে অবশ্যই আমাদের ফাংশনের একটা নাম দিতে হবে। যেমন হচ্ছে আমাদের কপি মেকারটাই ছিল একটা ফাংশন, যেটা কপি মেকারটা হচ্ছে ফাংশনের নামটা। দেন রিটার্ন টাইপ, আমাদের ফাংশন থেকে যদি কোনো একটা কিছু রিটার্ন করে, যেমন হচ্ছে আমরা যদি ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতে চাই, দুইটা নাম্বারে যোগ করলে আমরা জানি ইন্টিজার টাইপের ভ্যালু যদি যোগ করি সেখান থেকে আমাদের আউটপুটটাও ইন্টিজার আসে। সো আমাদের রিটার্ন টাইপটা বলে দিতে হবে। যেমন হচ্ছে আমাদের কপি মেকারে কপিটা হচ্ছে আউটপুট হিসেবে আসছিল বা রিটার্ন করবে কপি মেকারটা। অ্যান্ড ফাইনালি প্যারামিটার গুলো থাকবে। প্যারামিটার বলতে এখানে দেখেন আমরা যে ইনপুট গুলোর কথা বলছিলাম কপি মেকারে, বেসিক্যালি যে ওয়াটার, সুগার, দেন কপি, এগুলো হচ্ছে আমাদের ইনপুট প্যারামিটারস বা আর্গুমেন্টস। সো আমাদের ফাংশনগুলো যখন আমরা তৈরি করব, সো সেই ফাংশনে আমরা যেই প্যারামিটারগুলো নিয়ে কাজ করতে চাই সেগুলো আমাদের ফাংশনের মধ্যে বলে দিতে হবে। আর হচ্ছে ফাংশনটা কি কাজ করবে অ্যাকচুয়ালি সেই কাজগুলো বলে দিতে হবে ফাংশনের বডির মধ্যে। যেমন হচ্ছে আমরা কপি মেকারে যখন ইনপুটগুলো দিলাম দেন কপি মেকারের মধ্যে কিন্তু প্রসেসগুলো হচ্ছিল, তার মানে কাজ হচ্ছিল বেসিক্যালি কপি মেকারের বডির মধ্যে। সো আমরা ওইটার সাথে কম্পেয়ার করে এখানেও বলতে পারি আমাদের ফাংশনের যে বডিটা থাকবে সেই বডির মধ্যে টোটাল কাজটা হবে। এখন যদি আমরা সি প্রোগ্রামিং এ একটা ফাংশনকে ডিফাইন করতে চাই তাহলে দেখেন আমাদের এক নম্বরে কি দিতে হবে, এক নম্বরেই আসতে হবে এটা হচ্ছে একটা ফাংশনের স্ট্রাকচার। সি প্রোগ্রামিং এ যদি আমরা সি প্রোগ্রামিং ফাংশনটাকে ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের ফার্স্টে বলে দিতে হবে যে আমাদের ফাংশন থেকে আমরা কি রিটার্ন করতে চাচ্ছি। যেমন হচ্ছে আমরা কপি মেকার থেকে কপি রিটার্ন করছি, সো এইখান থেকে আমাদের বলে দিতে হবে যে আমাদের ফাংশন থেকে আমরা কি রিটার্ন করছি। আচ্ছা, এরপরে বলতে হবে যে একটা স্পেস দিয়ে যে ফাংশনের নামটা, আমাদের ফাংশনটার কি নাম হবে। যেমন হচ্ছে আমরা মেইন ফাংশন এতদিন ইউজ করছি, প্রিন্টএফ ইউজ করছি, এগুলো হচ্ছে বাই ডিফল্ট ফাংশন। সো আমরা যে ফাংশনটা তৈরি করতে চাচ্ছি সেই ফাংশনটার নাম কি হবে। অ্যান্ড ফাইনালি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট থেকে ক্লোজিং এর মধ্যে আমাদের বলতে হবে আমাদের কি কি প্যারামিটার থাকবে। যেমন কপি মেকারে আমরা ওয়াটার বলছি, সুগার বলছি, কফি বলছি, এগুলো হচ্ছে আমাদের প্যারামিটার লিস্ট। অ্যান্ড ফাইনালি এই প্যারামিটারগুলো নিয়ে আমরা কি কাজ করতে চাই সেগুলো বলতে হবে আমাদের এই ফাংশনের বডির মধ্যে। এখন ফাংশনের বডিটাই সেকেন্ড ব্র্যাকেট থেকে স্টার্ট হবে, সেকেন্ড ব্র্যাকেট এসে ক্লোজ হয়ে যাবে। এখন এই ফাংশনটা হতে পারে দুই প্রকার, একটা হলো কিছু রিটার্ন করতে পারে, আবার কিছু রিটার্ন নাও করতে পারে। সো যদি কিছু রিটার্ন করে তাহলে এই প্রত্যেকটা স্টেটমেন্টের পরে অবশ্যই আমাদের একটা কিছু রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতে হবে। আচ্ছা, যদি রিটার্ন না করে তাহলে আমাদের কোনো রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতে হবে না।
যেমন রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতে হবে না এরকম এক্সাম্পল যদি দেখি আমরা, সে হচ্ছে আমি আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সো অ্যাসাইনমেন্টটার উপর যদি কিছু মার্কস থাকে তাহলে আপনি সাবমিট করতেও পারেন, নাও করতে পারেন। আপনি সাবমিট যদি না করেন তাহলে দেখেন আমি যে অ্যাসাইনমেন্টটা আপনাকে দিলাম এটা যদি একটা ফাংশন হতো, আপনি যদি সাবমিট না দেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু রিটার্ন করলেন না। সো দ্যাটস ওয়াই যদি রিটার্ন টাইপ না থাকে তাহলে আমাদের রিটার্ন করারও কোনো কিছুর দরকার নেই। আচ্ছা, এবার যদি আমরা ফাংশনের পার্টস গুলো দেখতে চাই, সো বা ফাংশনের প্রোটোটাইপটা দেখতে চাই, বেসিক্যালি ফাংশনের পার্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হলো হেডার এন্ড নাম্বার 2 হলো বডি। তো আমরা হেডারের ব্যাপারটা অলরেডি দেখে আসছি, যেমন হচ্ছে হেডারের মধ্যে আমাদের কি কি থাকবে। হেডারের মধ্যে থাকবে ফার্স্ট অফ অল দেখেন, ফার্স্ট অফ অল আমাদের থাকবে রিটার্ন টাইপ, যেমন হচ্ছে এই ফাংশন এক্সাম্পল হিসেবে আইএনটি দিয়ে বলে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে পারে। ওকে, সো একটা হলো রিটার্ন টাইপ গেল প্রথমেই, দেন স্পেস দিয়ে আমাদের বলতে হবে আমাদের ফাংশনের নামটা কি। সো এইখানে আমরা ফাংশনের নামটা ইউজ করছি হচ্ছে হেডিং। দেন হচ্ছে কি বলতে হবে যে প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্টটা কেমন হবে, সেই আর্গুমেন্ট লিস্টটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং থেকে ক্লোজিং এর মধ্যে থাকবে। সে আমরা এই ফাংশনটাতে কোনো ধরনের কোনো প্যারামিটার চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা এখানে ভয়েডও ইউজ করতে পারি আবার নাও ইউজ করতে পারি। আচ্ছা, একটা মজার ব্যাপার মনে রাখতে হবে, সেটা হলো আমাদের হেডারটা যখন শেষ হবে তখন কোনো সেমিকলন হবে না, কারণ হেডারটা আমাদের কোনো স্টেটমেন্ট না। আচ্ছা, আর সেকেন্ড পার্ট হলো ফাংশনের, সেটা হলো বডি। সো বডির মধ্যে আমাদের সব স্টেটমেন্টগুলো থাকবে। স্টেটমেন্ট বলতে বেসিক্যালি আমরা যতগুলো প্রসেস কমপ্লিট করাতে চাই বা যতগুলো কাজ করাতে চাই সেই প্রত্যেকটা প্রসেস আমাদের এই বডির মধ্যে নিয়ে আসতে হবে স্টেটমেন্ট আকারে। এখন এটা যদি কোনো কিছু রিটার্ন করে, দেন হচ্ছে আমাদের যেহেতু রিটার্ন টাইপ এখানে ইন্টিজার, দ্যাটস ওয়াই আমরা কি ইন্টিজার ভ্যালু এখান থেকে রিটার্ন করতে পারি। আর যদি আমাদের রিটার্ন কোনো কিছু না করতো তাহলে এখান থেকে আমরা কোনো কিছু রিটার্ন করবো না। সো এটা হচ্ছে আমরা ফাংশনের প্রোটোটাইপ বলতে পারি বা ফাংশনের পার্ট বলতে পারি, যেটা মেইনলি দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে বডি। আচ্ছা, এখান থেকে আমরা ডিসক্রিপশনগুলো আলাদা দেখতে পারি পার্টস অফ এ ফাংশনের। বেসিক্যালি আমরা জানি রিটার্ন টাইপ, আমাদের ফাংশন যদি কোনো কিছু রিটার্ন করে দ্যাটস ওয়াই রিটার্ন টাইপটা আমাদের সেখানে ইউজ করতে হবে। দেন আমাদের একটা ফাংশন নাম থাকতে হবে, দেন আমাদের প্যারামিটার্স গুলো থাকতে পারে, আমাদের ডিফারেন্ট টাইপ অফ প্যারামিটার্স থাকতে পারে বা আর্গুমেন্ট লিস্ট যেটাকে বলছি। এন্ড ফাইনালি আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে ফাংশনের বডি এর মধ্যে, মানে আমরা যতগুলো স্টেটমেন্ট কমপ্লিট করব বা কাজ করাতে চাই যতগুলো স্টেটমেন্টের উপরে, সেই প্রত্যেকটা স্টেটমেন্ট কোথায় থাকবে, আমাদের ফাংশনের বডির মধ্যে থাকবে। এখন আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখতে চাই, যেমন হচ্ছে আমরা যদি এতদিনে যতগুলো ফাংশন মেইন ফাংশনটা ইউজ করছি, যতগুলো প্রোগ্রাম করছি, আমরা যদি সে এরকম একটা কিছু প্রিন্ট করতে চাই যে প্রাইম ইউনিভার্সিটি, আমরা সেটাকে মেইন ফাংশনের মধ্যে ইউজ করতাম। বাট এই প্রাইম ইউনিভার্সিটি এই মেসেজটা যদি আমরা দিতে চাই একটা ফাংশনের মাধ্যমে, তাহলে দেখেন আমরা যে ফাংশনটা ক্রিয়েট করতে চাই আমাদের ফার্স্ট অফ অল যেহেতু কিছু রিটার্ন করবে না, দ্যাটস ওয়াই আমরা ফাংশনের রিটার্ন টাইপটা দিচ্ছি হোয়াইড। আমাদের এবার ফাংশনের একটা নাম দিতে হবে, সে আমরা ধরে নিচ্ছি ফাংশনের নামটা হচ্ছে প্রাইম। দেন আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং এর মধ্যে আমাদের আর্গুমেন্ট লিস্ট দিতে হবে, যেহেতু আমরা কোনো স্পেসিফিক কাজ করতে যাচ্ছি না, জাস্ট একটা কিছু প্রিন্ট করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা কোনো আর্গুমেন্ট লিস্ট এখানে দিচ্ছি না। এন্ড ফাইনালি একটা স্টেটমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে প্রিন্টএফ প্রাইম ইউনিভার্সিটি। সো এইবার এই স্টেটমেন্টটাকে যদি আমরা মেইন ফাংশন থেকে এক্সিকিউট করতে চাই, তাহলে এই প্রাইম নামক যে ফাংশনটা আমরা ডিক্লেয়ার করছি এটাকে আমাদের মেইন ফাংশন থেকে কল করতে হবে। সো কল করার জন্য জাস্ট দেখেন আমরা প্রাইম নামক ফাংশনটাকে কল করলাম, অবশ্যই এটা স্টেটমেন্ট আকারে আসবে। কল করলে কি হবে, এই কম্পাইলার যখন মেইন ফাংশনটা পাবে এবং অন লাইন বাই লাইন এক্সিকিউট করতে থাকবে, যখনই সে দেখবে প্রাইম নামে একটা ফাংশন পাচ্ছে তখন সেই প্রথম থেকে খোঁজা শুরু করবে যে প্রাইম নামের ফাংশনটা কোথায় আছে। সো যখনই সে এখানে সে দেখবে যে প্রাইম নামের ফাংশনটা এখানে আছে, সো এর মধ্যে যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলোকে সে এক্সিকিউট করবে। এটা হলো একটা এক্সাম্পল। সো এখানে একটা ব্যাপার খেয়াল করুন যে আমরা মেইন ফাংশনটাকে পরে ইউজ করছি আর আমাদের যে ফাংশনটা তৈরি করলাম সেটাকে আগে ইউজ করছি। যদি এটা না করে আমরা মেইন ফাংশনটাকে আগে ইউজ করতে চাই এবং আমাদের যতগুলো ফাংশন আমরা তৈরি করতে চাই সেগুলোকে পরে ইউজ করতে চাই, তাহলে এই ফাংশনের ডিক্লারেশনটা আমরা এখানে দিয়ে দিতে পারি যে আমাদের ফাংশনটা কি থাকবে, ভয়েড থাকবে, ফাংশনটার নাম হচ্ছে প্রাইম, কোনো আর্গুমেন্ট নেবে না, একটা সেমিকলন দিয়ে শেষ করে দিলাম। দেন হচ্ছে আমরা মেইন ফাংশনটা চলে আসলাম, মেইন ফাংশনের মধ্যে প্রাইমটাকে কল করলাম, এবার প্রাইমটাকে এখানে আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে সুবিধা কি হলো যে আগের বার আমরা হচ্ছে যদি মেইন ফাংশনটাকে পরে রাখতাম তাহলে এই 2 নম্বর যে স্টেটমেন্টটা আছে লাইনে এটাকে আমাদের ডিক্লেয়ার করার দরকার হতো না। বাট আমরা যদি আগে এটা ডিক্লেয়ার করে দিই তাহলে অবশ্যই সেই ফাংশনটাকে পরে আমাদের ডিফাইন করে দিতে হচ্ছে এবং মেইন ফাংশন সেটা ওয়ান বাই ওয়ান লাইন এক্সিকিউট করে দেন আমাদের প্রাইম ইউনিভার্সিটি আউটপুটটা এখান থেকেও দিতে পারে। এবার যদি আমরা সি প্রোগ্রামিং এ দুইটা ফাংশন তৈরি করতে চাই, যে দুইটা ফাংশনের একটার কাজ হচ্ছে অ্যাডিশন আর একটার কাজ হচ্ছে সাবট্রাকশন। সো অ্যাডিশন ফাংশনটা কি করবে, অ্যাডিশন ফাংশনটা দুইটা ইন্টিজার নাম্বার ইনপুট নিতে পারবে এবং সেই দুইটা নাম্বারকে যোগ করে যোগফলটাকে আউটপুট দিতে পারবে। সো সেই ফাংশনটাকে যদি আমরা ক্রিয়েট করি তাহলে ফার্স্ট অফ অল আমাদের বলে দিতে হবে ফাংশনের টাইপটা কি হবে, রিটার্ন টাইপ ইন্টিজার, ইন্টিজার থেকে আইএনটি। ওকে, এবার হচ্ছে আমাদের ফাংশনের নামটা বলতে হবে,
ফাংশনের নামটা কি অ্যাডিশন, ওকে আমরা এখানে নাম দিচ্ছি অ্যাডিশন। এবার হচ্ছে যেহেতু ফাংশনটা দুইটা ভ্যালুকে ইনপুট নিতে পারবে, আমরা সেই দুইটা প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্ট এখানে পাঠাতে চাই। সেটা হলো এক নাম্বার হচ্ছে একটা প্যারামিটার পাঠাতে চাই যেটার নাম হচ্ছে নাম্বার 1, আরেকটার নাম হচ্ছে নাম 2। এবার এই ফাংশনটা কি কাজ করবে আমরা জানি, এডিশন যেহেতু বলছে দুইটা নাম্বারে যোগ করবে, দ্যাটস ওয়াই যেহেতু ইন্টিজার রিটার্ন টাইপ দিয়েছি আমাদের অবশ্যই একটা কিছু রিটার্ন করতে হবে। আমরা রিটার্ন করে দিলাম নাম্বার 1 প্লাস নাম্বার 2। ওকে, অনুরূপভাবে যদি আমরা আরেকটা ফাংশনকে এখানে ফাংশন তৈরি করি যেটার নাম হচ্ছে সাবট্রাকশন, যেটা দুইটা ভ্যালু নিতে পারে নাম 1 এর নাম 2 এবং দুইটা ভ্যালুর বিয়োগ করে সেই ফলাফলটা রিটার্ন করতে পারে, তাহলে আমরা রিটার্ন করে দিলাম নাম 1 মাইনাস নাম 2। এখন দুইটা ফাংশন তৈরি করা হয়ে গেল। এখন কি কাজ করতে হবে, এই দুইটা ফাংশনকে আমাদের মেইন ফাংশন থেকে কল করতে হবে। সো আমরা মেইন ফাংশনে চলে আসলাম। আমরা ধরে নিচ্ছি যে এই দুইটা ফাংশনের মধ্যে যে প্যারামিটারগুলো আমরা পাঠাবো বা যে ভ্যালুগুলো আমরা পাঠাবো সেই ভ্যালুগুলো যোগ করে অ্যান্ড বিয়োগ করে যে রেজাল্ট আসবে, আমরা ধরে নিচ্ছি সামের মধ্যে যোগের রেজাল্ট আসবে অ্যান্ড সাবের মধ্যে বিয়োগের রেজাল্ট আসবে, মানে সাবট্রাকশন থেকে সাব। এবার সাম আসলে এবার আমাদের ফাংশনটা সাম ইকুয়াল টু, এবার আমাদের অ্যাডিশন ফাংশনটাকে কল করতে হবে সামেশনের জন্য। তাহলে যেহেতু অ্যাডিশনের মধ্যে আমরা দুইটা ভ্যারিয়েবলকে পাস করছিলাম, তার মানে অবশ্যই আমাদেরকে দুইটা ভ্যালু দিতে হবে। সো আমরা দুইটা ভ্যালু সেট 20 আর 10 দিয়ে দিলাম। আচ্ছা, সো এটা দিয়ে দিলে এই ফাংশনটা কি করবে, দুইটা ভ্যালুর যোগ করে যে রেজাল্ট হবে সেটা এই সামের মধ্যে নিয়ে চলে আসবে। তার মানে 10 আর 20 যোগ করলে 30 হয়, 30 এখন সামের মধ্যে চলে আসবে। আচ্ছা, সাবট্রাকশনের মধ্যে এই ফাংশনটাকে যদি কল করি তাহলে নাম্বার 1 মাইনাস নাম্বার 2, তার মানে 200 মাইনাস 100 করলে যে 100 হয় সেটাকে আমাদের এখন এই সাব নামক ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে চলে আসবে। এখন আমরা যদি এই সামেশন আর সাবট্রাকশন, এই সাম আর সাবকে প্রিন্ট করতে চাই, তাহলে সিম্পল প্রিন্ট করার নিয়মে সামেশন পার্সেন্টেজ ডি, সাবট্রাকশন পার্সেন্টেজ ডি, সাম আর সাব দিলে এই দুইটা ভ্যালুকে যোগ করে আর বিয়োগ করে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এখানে পাঠাই দিবে। ওকে, সো আমরা যদি এবার এটাকে প্র্যাকটিক্যালি দেখতে চাই, সে আমরা কোড ব্লকসে চলে যাচ্ছি। কোড ব্লকস আমাদের একটা স্ট্রাকচার ক্রিয়েট করা আছে, সেটা হলো সে হচ্ছে আমরা এতদিন জানি আমরা যদি একটা কিছু প্রিন্ট করতে চাইতাম তাহলে আমাদের এখানে প্রিন্টএফের মধ্যে আমাদের এখানে ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি যদি প্রিন্ট করতে চাই এতটুকু লিখতে হতো। যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে প্রাইম ইউনিভার্সিটি আউটপুট আসছে। এখন আমরা যে কাজটা করতে চাই সেটা হলো এই প্রাইম ইউনিভার্সিটিটাকে আমরা প্রিন্ট করতে চাই, বাট সেটা ফাংশনের মাধ্যমে করতে চাই। তো সেটা করার জন্য আমরা ফার্স্টেই যে কাজটা করব, একটা ফাংশন ক্রিয়েট করব। ধরে নিচ্ছি যেহেতু একটা কিছু রিটার্ন করব, দ্যাটস ওয়াই ফাংশনের কোনো কিছু রিটার্ন টাইপ থাকবে না। সো আমরা রিটার্ন টাইপ দিলাম ভয়েড। এবার আমরা ফাংশনের নাম দিচ্ছি সে প্রাইম। যেহেতু ফাংশনটা স্পেসিফিক কোনো কাজ করবে না, শুধুমাত্র প্রিন্টএফের কাজটা করবে, আমরা প্রিন্টএফটা এখানে বলে দিলাম। যেহেতু রিটার্ন টাইপ ভয়েড মানে নাল, মানে কোনো কিছু রিটার্ন করবে না, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কোনো কিছু রিটার্ন করি নাই। এবার যদি আমরা প্রাইম ফাংশনটাকে মেইন ফাংশন থেকে কল করি, দেখেন কল করে এবার যদি আমরা আউটপুটে যাই তাহলে দেখেন এবারও প্রাইম ইউনিভার্সিটি চলে এসেছে, এটা গেল। এবার যদি আমরা অ্যাডিশন এন্ড সাবট্রাকশনের যে এক্সাম্পলটা দেখে আসছি ওই ফাংশন দুইটা ক্রিয়েট করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল আমরা অ্যাডিশন নিলাম, রিটার্ন টাইপ দিচ্ছি হচ্ছে ইন্টিজার, দেন হচ্ছে ফাংশনটার নাম দিচ্ছি অ্যাডিশন এবং এই দুইটা প্যারামিটার নিবে। সে একটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপের এ, আরেকটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার টাইপের বি। আচ্ছা, এটা কি রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এই কাজটাকে যদি আমরা চাইতাম তাহলে একটু নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে অন্য ভ্যারিয়েবলের মধ্যেও রাখতে পারতাম। যেমন যদি আমরা সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এবং সাম ইকুয়াল টু যদি বলে দিই এ প্লাস বি, তাহলে আমরা ডিরেক্ট রিটার্ন এ প্লাস বি না করে আমরা যদি এখান থেকে রিটার্ন করতাম সামের ভ্যালুটা, তাহলেও কিন্তু আমাদের প্রোগ্রাম আউটপুট দিত। সো আমরা এক্সাম্পলটা দেখি। সে হচ্ছে আমরা ফাংশনটাকে কল করি, ফাংশন কি অ্যাডিশন, সে কয়টা ভ্যালু নিতে পারবে, সে হচ্ছে দুইটা ভ্যালু নিতে পারবে, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 5। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, সেটা হলো এই ভ্যালুটা যোগ করে যেই রেজাল্টটা আসবে সেটা আমরা এস নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই এবং এখানে বলে দিই এস ইকুয়াল টু অ্যাডিশন অফ 10,5। যেহেতু এখানে দুইটা প্যারামিটার নিচ্ছিল, দ্যাটস আমরা এখানে দুইটা প্যারামিটার দিচ্ছি। আচ্ছা, এবার যদি আমরা প্রিন্ট করি, এখানে প্রিন্ট করি পার্সেন্টেজ বি ব্যাকস্ল্যাশ এন কমা এস এর ভ্যালুটা যদি প্রিন্ট করি তাহলে দেখি আমাদের আউটপুটটা কি আসে। তাহলে আর ই টি ইউ আসবে এখানে। সো আমরা যদি এটাকে রান করি এবার, তাহলে দেখি 10 আর 15 যদি যোগ করি, 10 আর 5 যদি যোগ করি আমাদের রেজাল্ট হচ্ছে 15, সেটা চলে এসছে। আচ্ছা, এই কাজটাকে যদি আমরা ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালুকে ইনপুট নিয়ে দেন করাতে চাই, সে হচ্ছে আমরা যদি চাই নাম্বার 1 কমা নাম্বার 2, আমরা ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালুকে ইনপুট নিতে চাই। যেমন হচ্ছে আমরা যদি একটা মেসেজ দিতে চাই যে প্রিন্টএফ এন্টার 2 numbers,
এটা যদি বলে দিই অ্যান্ড দেন স্ক্যানএফ এর সাহায্যে যদি আমরা দুইটা ভ্যালুকে ইনপুট নিই, স্ক্যানএফ যেহেতু ইন্টিজার ভ্যালু আমাদের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি, যেহেতু দুইটা ভ্যালু সেহেতু দুইটা পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে অ্যান্ড এম্পারসেন্ট num1 কমা এম্পারসেন্ট num2 যেহেতু দুইটা ভ্যারিয়েবলকে আমরা এখানে ডিক্লেয়ার করছি। এবং এই এস এর মধ্যে যদি আমরা অ্যাডিশনটাকে কল করে এখানে যদি num1 ভ্যারিয়েবলটা আর এখানে যদি num2 ভ্যারিয়েবলটা ইউজ করি তাহলে দেখি আমাদের প্রোগ্রামটাকে রান করলে আউটপুট কি আসে। সো ইন্টার 2 নাম্বার আমরা যদি 12 আর 5 দিই তাহলে দেখেন এখানে 17 চলে এসেছে। আচ্ছা, আবার যদি আমরা চাই, সো এবার দেখি আমাদের প্রোগ্রামটা কি আসে আউটপুট। সো এখন যদি আমরা ফার্স্ট নাম্বার 12 প্রেস করি, দেন অপারেটর প্লাস প্রেস করি, দেন যদি সেকেন্ড নাম্বারটা প্রেস করি 23, তাহলে দেখেন এইবার চলে এসেছে 12 আর 23 যোগ করলে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 35 রেজাল্টটা চলে এসেছে। আচ্ছা, তাহলে এইবার প্রোগ্রামটাকে আমরা আরেকবার রান করে একটু চেক করি। তাহলে কি হচ্ছে, ইন্টার দ্য ফার্স্ট নাম্বার সে 12 দিলাম, ইন্টার দ্য অপারেটর সে হচ্ছে যদি মাইনাস দিই আমরা, সে যদি মাইনাস দিই আর যদি এখানে 5 প্রেস করি তাহলে দেখেন আপনার আউটপুটটা আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে আমরা জানি দুইটা নাম্বারকে বিয়োগ করলে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে এই রিটার্নের মধ্যে আসার কথা ছিল, বাট আমরা এই ফাংশনটাকে এখনো কল করি নাই। সো এই ফাংশনটাকে আমাদের কল করতে হবে। কখন কল করতে হবে? যদি আমাদের অপারেটরটা -1 হয়, তার মানে আমরা এখানে কি ইউজ করব, এলস ইফ ch1 ইকুয়াল যদি মাইনাস হয় তাহলে আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম সেটা হলো s2। আমরা বলে দিতে চাই s2 ইকুয়াল টু সাবট্রাকশন অফ কত, আমরা দুইটা ভ্যারিয়েবলকে পাস করতে হবে, সেটা হলো নাম্বার 1 এন্ড নাম্বার 2। এটা পাস করে যদি আমরা এবার প্রিন্ট করি printf %d \n, s2। আচ্ছা, এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি দেখি আউটপুট কি হয়। তাহলে ফার্স্ট নাম্বার যদি আমরা 100 দিই এন্ড ইন্টার দ্য অপারেটর কত, মাইনাস অপারেটর দিলাম, এন্ড সেকেন্ড নাম্বার যদি আমরা 50 দিই তাহলে দেখেন আপনার আউটপুট 50 চলে এসেছে, মাইনাস চলে এসেছে। সো এভাবে আপনি একটা ইজিলি একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করতে পারেন। সো আমরা যদি আমাদের হোমওয়ার্কটার কাছে আবার যাই তাহলে দেখেন এখানে কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে আপনি দুইটা নাম্বারের যোগ করতে পারবেন। কখন যোগ করতে পারবেন? যদি একজন ইউজার প্লাস সাইনটাকে ইনপুট দেয় তাহলে দুইটা নাম্বারের যোগ হবে, যদি একজন ইউজার মাইনাস সাইনটাকে ইনপুট দেয় তাহলে সাবট্রাকশনের কাজটা হবে, আবার যদি একজন ইউজার মাল্টিপ্লিকেশন বা স্টার সাইনটা প্রেস করে তাহলে মাল্টিপ্লিকেশনের কাজটা হবে, ডিভিশনের কাজটা এভাবে হবে, রিমাইন্ডারের কাজটা বা ভাগশেষের কাজটা এভাবে হবে। সো এই হোমওয়ার্কটা করবেন আপনারা। আমরা যেই দুইটা ফাংশন আমি তৈরি করে দিছি, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, আপনারা এই দুইটার উপর বেস করে বাকি তিনটাকে তৈরি করবেন। বাকি তিনটাকে মানে 5টা ফাংশন তৈরি করে সেটাকে মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করবেন, কন্ট্রোল করবেন। যখন ইউজার যে সাইন দিবে সেই সাইনের করসপন্ডিং এ রেজাল্টটা দিবে। এখানে আমরা যদি সাইনগুলো দেখে নিতে চাই তাহলে এখানে প্লাসের জন্য প্লাস, মাইনাস তো চলে গেল, মাল্টিপ্লিকেশনের জন্য স্টার, ডিভিশনের জন্য স্ল্যাশ সাইন, আর হচ্ছে ভাগশেষ বের করার জন্য পার্সেন্টেজ সাইনটা ইউজ করবেন। সো এটা ইউজ করলে আপনি মোটামুটি সবগুলো অপারেশন করতে পারবেন। এইখানে এই সবগুলো ফাংশনও তৈরি করে দেন হচ্ছে মেইন ফাংশন থেকে সিম্পল ক্যালকুলেটর তৈরি করবেন। তৈরি করে এই ভিডিওর লিংকে যেয়ে আপনি কমেন্ট করে দিবেন। সো এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচারের পড়াশোনা, যেখান থেকে বেসিক্যালি আমরা ফাংশন সম্পর্কে টোটাল ধারণা নেওয়ার চেষ্টা করছি অ্যান্ড কিছু এক্সাম্পলও দেখছি। সো আপনারা হচ্ছে হোমওয়ার্কটা করে এখানে সাবমিট করে দিবেন। সো ধন্যবাদ সবাইকে।